আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গিয়েছিলাম আমার আব্বুদের ওখানে, আর এসে দেখি যে আমার আম্মু আর আমার বড় আপু মিলে রান্না করছিল। আজকে যেহেতু ঈদের পরের দিন ছিল, সেহেতু আমরা ঈদের পরের দিনই এসেছিলাম। ঈদটা আমাদের নিজেদের বাড়িতে করেছিলাম। আর আম্মু কিন্তু এদিক দিয়ে মাটির চুলায় রান্না করছিল, আর আমি ভিডিও করছিলাম আর দেখতেছিলাম আম্মু কি রান্না করতেছিল। এখানে দেখতেছিলাম আম্মু গরুর মাংস রান্না করতেছে, আর অন্য চুলায় কিন্তু ভাতটা আম্মু বসিয়ে দিয়েছে। আর মাটির চুলায় এইভাবে মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে। আমার আম্মুর হাতে রান্না তো অনেক মজা হয় সবসময়ই। আর আমার বাবার বাড়ি আসলে কিন্তু আমার অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। আমার মনে হয় সব মেয়েরই বাবার বাড়ি গেলে অন্যরকম শান্তি লাগে। আর এদিক দিয়ে আমার আম্মু হাঁসের মাংস ছিল, ওটাও জাল দিয়ে নিয়েছে। আর পোলাও রান্না করবে, যেহেতু পোলাওয়ের চালগুলো ধুয়ে নিচ্ছিল আম্মু। আর আজকে আমার আম্মু রাইস কুকারে পোলাও রান্না করবে, সেজন্য চাউলটা ধুয়ে রাইস কুকারের পাত্রে বসিয়ে দিয়েছে। এখানে কিন্তু পেঁয়াজ কেটে নিচ্ছিল। আর এইভাবে রাইস কুকারে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরা হয়, অনেক স্বাদ লাগে। ও পেঁয়াজ দিয়ে দিয়ে এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিল, আর এখানে একটু জিরা বাটা দিয়ে দিচ্ছে। আর দেখবেন যে রাইস কুকারে যদি পরিমাণ মতন পানি দিয়ে রান্না করা যায় না, তাহলে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরা হয়। আর এদিক দিয়ে আম্মু গরম মশলা দিয়ে দিচ্ছিল কিছুটা পরিমাণ। আর আপনাদের এবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছিল। আর আম্মু এদিক দিয়ে লবণ দিয়ে দিয়েছিল, লবণ দিয়ে কিন্তু হালকা করে ভালোভাবে মাখিয়ে নিয়েছিল। আর এখনও কিন্তু তেলটা দেয় নাই, কারণ তেলটা দিবে মাখিয়ে নিয়ে তারপর তেলটা দিয়ে এখানে কিন্তু সুন্নি দিয়ে আমি লাড়াতে গিয়েছিলাম, কিন্তু পড়ে যেতে লাগছিল। পরে আমার আম্মুই কিন্তু লাড়াচাড়া করে দিচ্ছিল এটাকে। আর সুন্দর করে কিন্তু আমি এখানে কয়েকটা কিশমিশও ধুয়ে দিয়েছিলাম, কারণ কিশমিশ দিলে কিন্তু অনেক মজা লাগে, সেজন্য ভাবলাম যে কিশমিশ দেই। আর এখন আম্মু কিন্তু এখানে পরিমাণ মতন পানি দিয়ে রান্না করে নেবে। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। রাইস কুকারে দেওয়ার পরে আমার পরে ভিডিও করতে মনে ছিল না, কিন্তু রান্নার পরে একটু শর্ট নিয়েছিলাম। কিন্তু আজকের পোলাওটা সত্যি অনেক মজা হয়েছিল, অনেক ঝরঝরে হয়েছিল। আর বিকাল টাইমে কিন্তু আমরা আমাদের গাছের ফজলি আম পেড়ে খেয়েছিলাম। ফজলি আম কিন্তু জানেন অনেক মিষ্টি হয়, কাঁচায় কিন্তু অনেক মজা লাগে। ভাবছিলাম যে এটা ভর্তা করে খাবো, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ভর্তা করে খাইনি। এটা আমার বড় আপু এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে এমনি খেয়েছিলাম, কারণ এটা অনেক মিষ্টি ছিল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।